আইন উপদেষ্টা আসিফুজ্জামান স্যারকে বলতে চাই, এই ধরনের হাইকোর্ট আমাদেরকে দেখিয়েন না। 9 মাসে যদি বিচার করতে না পারেন আপনি দেবে যান, দায়িত্ব নেবে। রাজপথে ছিলেন অকুতভয় সৈনিক, মৃত্যুকে তুচ্ছ করে ছিনিয়ে এনেছেন বিজয়। সৈন্যদলের বেশিরভাগ সদস্য যখন নানান ক্রেডিট ও পদ পদবি ভাগাভাগিতে ব্যস্ত, তখন স্রোতের বিপরীতে দাঁড়িয়ে আছেন এক সৈনিক, যিনি সাদিক কায়েম। বিশ্ববিখ্যাত গণমাধ্যম আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়েরের চোখে তিনি জুলাই বিপ্লবের মূল নায়ক। জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে অধিকাংশ সমন্বয়করা ব্যস্ত হয়ে পড়েছে ক্ষমতা দেখানোর লড়াইয়ে। কেউ কেউ তো হয়েছেন উপদেষ্টাও, কেউ গড়েছেন নতুন রাজনৈতিক দল, কেউ কেউ বিভিন্ন সংগঠনের নামে দাবি দেওয়া উত্থাপন করছেন। কিন্তু সবার থেকে ভিন্ন সাদিক কায়েম। আসিফ মাহমুদ তার বই থেকে সাদেক কায়েমের ছবি বাদ দেওয়া, নাগরিক পার্টিতে সাদিক কায়েমের না থাকা, এমনকি উপদেষ্টা মণ্ডলীর সদস্য না হওয়াকে তার দুর্বলতা ভেবে থাকতে পারেন অনেকে। তবে দিন শেষে মূল বিজয়ী এই সাদিক কায়েমরাই। হঠাৎ সেদিন শহীদ হাফেজ হাসানের জানাজায় অগ্নিঝরা বক্তব্য দিতে শোনা যায় সাদিক কায়েমকে। এই সাদিক কায়েমকে নিয়ে অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ফেসবুক পেজে কিছুদিন আগে লিখেন, শুরু থেকেই আমি স্পষ্ট করে বলে আসছি যে জুলাইয়ের বিদ্রোহ যদি আমাদের এমন কোনো সত্যিকারের নেতা উপহার দিয়ে থাকে, যিনি আন্দোলনের চেতনা এবং মনোবলকে সমুন্নত রাখেন, তাহলে মোহাম্মদ সাদিক সর্বদা সামনের সারিতে থাকবেন। এটা দেখে ভালো লাগছে যে আমি ভুল ছিলাম না। আজকালের কথা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের সাথে, যিনি খুব কাছ থেকে সাদিক কায়েমকে চেনেন। তিনি সাদিক কায়েমের সাথে একই হলের জুনিয়র ছিলেন। তিনি বলেন, দায়িত্ব নিয়েই বলছি, আমাদের 2017-18 সেশনের কেউই তার আচরণে কোনো কষ্ট পায়নি, বরং সাধারণ শিক্ষার্থী হিসেবে তার কাছে পেয়েছে উৎসাহ, উদ্দীপনা ও এগিয়ে যাওয়ার পরামর্শ। গেস্ট রুমে কয়েকজন অমানুষ হয়ে যাওয়া বড় ভাইদের অসভ্য আচরণে আমাদের কেউ আত্মবিশ্বাস খুঁয়ে নিজের অস্তিত্ব সংকটে পড়লে দেখতাম সাদেক ভাই তাকে নিয়ে হলের দোকানগুলোতে বসে আছে। তিনি অন্যরকম এক সম্মোহনী শক্তি দিয়ে তাদের আকৃষ্ট করে রাখছেন, উজ্জীবিত করছেন। আজকালের সাথে কথোপকথনের সময় ক্যাম্পাস জীবনের স্মৃতিচারণও করেন সাদেক কায়েমের ওই হলের জুনিয়র। তিনি বলেন, দ্বিতীয় বর্ষে উঠে আমাদের গ্রুপে রুম পাওয়া প্রথম 7 জনের মধ্যে আমি একজন ছিলাম। মনে হচ্ছিল এটাই যেন আমার জন্য আরো কাল হয়ে দাঁড়িয়েছিল। হল ছেড়ে বাহিরে থাকা শুরু করলাম। হঠাৎ একদিন ভাইয়ের সাথে দেখা হওয়ার পরে হলে না থাকার কারণ শুনে বললেন, তুমি আসো, আমি তোমার জন্য রুমের ব্যবস্থা করে দিচ্ছি। ঠিক কয়েকদিনের মধ্যেই তিনি অমায়িক এক বড় ভাইয়ের রুমমেট হওয়ার ব্যবস্থা করে দিলেন। তারপর যতদিন হলে ছিলাম মানসিক শান্তির কোনো কমতি ছিল না। সময়ের স্রোতে কেটে যাবে দিন, মাস, বছর, এমনকি বহু যুগ, তবে সাদিক কায়েমরা নিজেদের মতো কাজ করে যাবে নীরবে, নিভৃতে। হয়তো তেমন শোরগোল করবে না। এরাই প্রকৃত মানুষ, যারা নিজের জন্য নয় কাজ করে আল্লাহর জন্য, যারা নিজের স্বার্থ নয় প্রাধান্য দেয় মানুষের অধিকারকে, সবার সামনে থেকে রুখে দাঁড়াবে অন্যায়ের বিরুদ্ধে। তাওফিকুল ইসলাম, আজকাল।